এই জামানায় এসে কাছে লক্ষ লক্ষ টাকা থাকাকালীন খিদে আজকে আমি স্বপ্নে কান্না করছি। আজকের দিনটা আমি যতদিন বাঁচবো আমার মনে থাকবে। এই যুগে আইসেও আমাকে পেটের ক্ষুধার জন্য কান্না করতে হয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি শেয়ার না করলে আমার মতো হাজারটা প্রবাসী বোন এই প্রবাসের মাটিতে এসে কি কষ্ট করে সেটা বুঝবেন না। আমার আজকে এই পরিস্থিতির জন্য ঠিক আছে সৌদি আরবের কোনো মানুষ দায়ী না, দায়ী হয়েছে এই বাসার কাজের মেয়ে। কালকে সন্ধ্যার সময় মেহমান আইছে, আমার কফিলের বন্ধু বান্ধব আইছে, আরে খাওয়ানো আরে যাই জিনিস তৈর যাই হোক তৈরি করছি, কাম কাজ শেষ করে খাইছিও রাত 10:30টার দিকে। উটের মাংস দিয়ে খেপসা খাইছি, পুডিং খাইছি, কেক খাইছি, একটু খাইয়ে নিয়ে কাম কাজ করতে করতে রাত 2টা বাজছে। রাত 2টা বাজছে, 2টা বাজে কাজ শেষ করে এসে শুয়েছি, ঘুমাইছি রাত 4টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে 4টা মাজার সময় নাই, চা চলাই দিছি, গাহওয়া চলাই দিছি, সেরি আইছে, সেরি কোনো মাখনেশা করছে, আমি বুড়িরে সব কিছু সাজাই কুজাই দিছি। সাজাই কুজাই দিয়ে থাল বাসন ধুবার গেছি। এদেশে থাল বাসন ধুই নাই ফেরি, সেইটা পুড়ে গেছে। আমার কয় তুই বেশি বেশি পুড়াইছিস, তুই কম কম দেশ নাই। আমি কই কি তুই তো প্রতিদিন সাবান পানি গুলাই দেশ, আমি কি সাবান পানি গুলাই? আমারে পারলো তো বিলাই খাসা খাসলো, চুপ করে রইলাম। তারপরে চা খাবার গেছি, চার কাপের মধ্যে দুধ ডালছি, এতটুক দুধ আছিল। আমার কইতেছে এত দুধ খাওয়া লাগে, এত দুধ লাগে নাকি, অল্প করে দুধ লাগে। শুই না না মনটা খারাপ হয়ে গেছে। ওই 1 কাপ চাই খাইছি। প্রতিদিন খেপসা রান্না করা হয়, খেপসা খাই দুপুরে আইসি পড়তে। তো আজকে কপিল রুটি মুটি বানাইয়ে গাহওয়াটা বানাইয়ে পুলিশের ডিউটিতে গেছে। আজকে আর খেপসা রান্না হয় নাই। তো এই যে দিন গেল, সেরি ভাত নাই দে কপিলের 2জন ছোট পোলাফান নয়ে পেট বইরে খায়ে আসরে নামাজ আজান দিছে, নামাজ পড়ার উপরে উঠছে, 2 তলায় থাহে, 2 তলা থার নামে নাইকে। আমি একটা বান্দা কি খাইলাম? আমি যদি রান্না করেও কিছু খাবার চাই, কইব গন্ধ, কয় এটা তুই নানবের গেছে কে। ফ্রিজে অনেক কিছুই আছে, বাইরেও অনেক কিছু আছে, আধে দরুম আর হেনে পাইব না। আমারে কইব তুই খাইছা কে, এটা পোলাফানের, এটা মেয়ার, এটা অমুকির। আমার জন্য এই বাসার মধ্যে কিছু নাই। একবারের জন্য কইলো না এই মেয়েরা কি খাইছে। বিস্কুট আনে পোলাফানের, ওই বিস্কুট, তাই খাস্তা বিস্কুট আনে, ওইগুলো খাওয়া যায় আসে পাইছিলাম। তারপরে আর ম্যাডামরে কইলো না এই বিস্কুট ফুরাই গেছে, এই বিস্কুট আনে, পোলাফানের বিস্কুট আছে, ওইগুলো ও পলাই পলাই খায়। আমারে পাঠাই দিয়ে কোনা যে তুই শুই থাক গে, তুই এই করে গে, ও কোনা কাম করে গে, ও কোন দিয়ে বসে বসে খায়, খা গে। আমার তো খাওয়ানোর কথা না। কালকে রাত 10টা বাজে খাইছিলাম খেপসা, আর আজকে দুপুরবেলা 1 কাপ চা খাইছি। এখন আপনাদের সাথে ভিডিওটা শুট করতেছি রাত 9টা বাজে। পেটের খিদে দম বন্ধ হয়ে আসতেছে। আমি স্বপ্নে 1 থাল ভাত যদি 1 টাইম খাই, আমার 3 টাইম খাওয়া লাগে না। আর ভাত তো আজকে 20-25 দিন ধরে সহি দেখি না। মানে আমার এত শিক্ষার আইছে যে পেটের খিদে যে কত যন্ত্রণা। এই পেটের খিদের জন্য মানুষ কত কিছু করে, চুরি করে, মেয়েরা দেহ ব্যবসা করে, মাটি কাটে। এই পেটের খিদের জন্য এই প্রবাস এসে পড়ে রয়েছে। সে খেজুর খাওয়াই না, একটা ক্রিম আছে, রুটি তো অনেক মজা লাগে। পরশু দিনকে তা আমি বের করছি, বাংছে গে রাজনী অর্ধেকটা আছে। আমার ছোট্ট একটা স্বামী একটু উঠে দিয়ে কয় কি সবাই রোজা থাকে, এটা লাগবো, মানে খাওয়া যাবো না। মানে আমি এই বাসায় এসে খাওয়াই কষ্ট করছি এটা, কিন্তু আজকে মানুষ রোজা থাকলেও কতক্ষণ থাকে, 10 ঘন্টা 8 ঘন্টা। আমার পরে 17-18 ঘন্টা হয়ে গেল, আমি এ পর্যন্ত কিছু খাইনি। আমার হাত পা আমি খোদাই কান্না করতেছি, কারণ আমার চোখটা খুব চাইতে খারাপ। আমি খাইলে সেরি কেটকেট করবো, কিন্তু ঝগড়া লাগবো, সেরির লোক এক কথা লাগবো, এই কথা কপিলের কাছে যাবো। একটা বেজতির কারণে আমি একটা খাওয়ারও বানাই খাইতেছি না, এই শরীর সাথে ভয়ে খাইতেছি না। দ্বিতীয়ত একটা বেজতি হইব যে
19টা বিজনেস হলি মানে কয়ে দেয়। একটা কাপ আইসে ভাঙছে কপিলের সামনে, আরেকটা কাপ আজকে আত্মে পড়ে গেছে, ক্ষুদায় আমার শরীর লাগবে কাঁপতেছে। কপিলের মাই কই কি কাপ পিরিজ দুই আইনে দে, দুয়ে নিবের গেছে, আত্মে পড়ে ভেঙে গেছে। পয়রা কোনথে জন্য বাস হয়ে দৌড় ফেরাইছে দেখে আমার কিছু কয় নাই, দৌড় ফেরেছে আমার ম্যাডামরে কইতেছে হে কিচ্ছু কইব না, থাল বাসন যদি ধরতে গো ভাঙ্গে হালাই, তার স্বামীর টিহার অভাব নাই, তা হে নতুন টানবো, কিন্তু মুখ দিয়ে বাই করবো না যে এটা ভাঙছে কে, নষ্ট হয়েছে কে। কিন্তু মানুষ যদি ডরে, মান সম্মানের ভয়ে একটা খাবার বানাই খাই না, কারণ সে খাইলে আসলে সব কথা বললাম না, মানুষ এত খারাপ হয় কেমনি। আমি ওই বাসায় আসার পর থেকে ওর চাইতে 3 ডবল কাম বেশি করি। আমার বাসায় একটা মেয়ে আসে, আমার ভিডিওতে দেখেন, ও কোনোদিনও কইতে পারবো না 10টা মিনিট ওর মুখটা কামাই গেছে কেমনি। যে যা আনুক সামনে যা আছে, আমি খাইব না খাই ওরে আমি দেই, তারপর আমি ভাত রাইন দেয়, ছাগলের মাংস রাইন দেয়, ডিম বুনে কইরে হাতে মানে পেট বেড়ে খাই। বাড়তি জিনিস তো সারাদিন খাওয়াই, তারপর আমি ভাত রাইন দেয়, তারপর ওরে আমি খাওয়াই। ও আমার এখানে আইলে মোটা হয়ে যায়। হয়তো কইতে পারে স্বপ্ন আমার দিয়ে কাম করা হয়, কিন্তু কইতে পারবো না যে স্বপ্ন আমার এই খাওয়াই কষ্ট দিছে। কিন্তু মানুষ এত নিকৃষ্ট হইতে পারে কেমনি? চা বানাই খাইতেছে, ভাত রাইন্দে ফিরিতে তরকার বাইকের গরম করে খাইলো, আমি একটা বান্দা খাইলাম না, না খাইলাম, চাইও দেখলো না, কিছু দৌড়বেরও সাহস পেলাম না, মানে জুতের ভয়ে। বদনাম করা ভালো না। আজকে পেটের খিদেই কোন ঘটনার মাধ্যমে আসলে আমি আজকে খিদের জন্য কান্না করতেছি, এই জিনিসটাই বললাম। আপনারা বলতে পারেন যে তোমার কাছে টাকা আছে না, টাকা আছে, কিন্তু এই বাসার গেটের বাইরে গেলেই না সন্দেহ করব, ক্ষমতা নাই, গাড়ি নাই, ড্রাইভার নাই, যে না আমার কইলাম একটা আইনে দিল গোপনে যে ড্রাইভারে কেউ নাই। কপিল গেছে ডিউটি, বাসার মধ্যে বসে রয়েছি, কাজ করতেছি। তো এই জামানায় এসে কাছে লক্ষ লক্ষ টাকা থাকাকালীন খিদে আজকে আমি স্বপ্নে কান্না করছি। আজকের দিনটা আমি যতদিন বাঁচবো আমার মনে থাকবে।